আর যে যাই বলুক, বাঙালিরা একটু মিষ্টি নিয়ে বেশি অহংকারী। ডেজার্ট বলুন বা শেষ পাতে মিষ্টির কথাই বলুন, বাঙালি সবেতেই সেরা। আর সেরা হবে নাই বা কেন? এই রসগোল্লা, গোলাপজাম, দরবেশ, ফিরনি, পায়েস, শাহি টুকরা এসব এলো কোত্থেকে? মিষ্টি জিনিস চিরকালই আমাদের গর্বের বিষয়। যাই হোক, পেটুকশালা রান্নার আড্ডায় আজ আমি তৈরি করব শাহি টুকরা রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলুন রেসিপিটা এবার শুরু করি। শাহি টুকরার জন্য প্রথমে আমি তৈরি করব মালাই। তার জন্য আমি নিয়েছি 1 লিটার টোন মিল্ক। এই 1 লিটার দুধকে আমরা ফুটিয়ে 1/2 লিটার বানাবো। সময় বাঁচাতে চাইলে আপনারা এখানে টোন মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 গ্লাস দুধ তৈরি করতে 5 থেকে 6 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধ ফুটিয়ে ঘন করে নেওয়ার সময় বারবার এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে করে সর না পড়ে যায়। এবার আঁচ কমিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল চামচ। বলে রাখি, এই দুধে মিল্ক পাউডার দিলে মালাইয়ের টেক্সচার খুব ভালো আসে। দুধ ফুটে ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রিম মিল্ক 4 টেবিল চামচ। মজার বিষয়, এই 3 দুধের মিশ্রণে শাহি টুকরার মালাই হয় একদম পারফেক্ট। শাহি টুকরা তৈরি হয় পাউরুটি দিয়ে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। একটা পাউরুটিকে স্কোয়ার আকারে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তার মানে এখানে মোট 16 পিস শাহি টুকরা হবে। পাউরুটি কাটা হয়ে গেছে। এবার আমি প্যানে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে এর মধ্যে পাউরুটি টুকরোগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন। আবার চাইলে পাউরুটিগুলোকে পুরোপুরি তেলে না ভেজে অল্প ঘি দিয়ে সেঁকে নিতে পারেন। পাউরুটিগুলোর কালার ব্রাউন হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা পাউরুটিকে ফ্রাই করে নিতে হবে। এবার একই প্যানে 4 টেবিল চামচ মতো ঘি নিয়ে ভাজা পাউরুটিগুলোকে আমি হালকা করে সোক করে নিচ্ছি। ঘি দিয়ে সোক করে নিলে এর ফ্লেভার কিন্তু দারুণ আসে। শাহি টুকরার জন্য এবার আমি তৈরি করছি চিনির সিরা। এজন্য আমি প্যানে 1/2 কাপ মতো জল নিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে সিরা কিন্তু খুব বেশি ঘন করলে চলবে না। মোটামুটি চিনি জলের সঙ্গে মিশে যাওয়ার পর হালকা ঘন হয়ে এলে এটাকে আমরা নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আমাদের উপকরণ একদম রেডি। এবার প্রথমে পাউরুটির টুকরোগুলোর ওপরে আমি ঢেলে দিচ্ছি সুগার সিরাপ। খেয়াল রাখতে হবে সবকটা পাউরুটির ওপর যেন সিরা দেওয়া পড়ে। এর সঙ্গে আমি নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড, পেস্তা আর কিশমিশ। কাজু, আমন্ড, পেস্তাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। সিরাতে পাউরুটিগুলো ভালো করে ভিজে গেলে এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর ওপরে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমাদের তৈরি করা মালাই। এমনভাবে দিতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো এই দুধ মালাই দিয়ে ভালোভাবে ভিজে যায়। এখানে একটা কথা বলি, শাহি টুকরাকে অনেকে ডাবল কা মিঠা বলে চেনে। তার কারণ কি জানেন? কারণ হলো মালাই বা দুধে পাউরুটির টুকরো ভিজে যাওয়ার পর এগুলোর সাইজ প্রায় ডাবল হয়ে যায়, তাই তার এই নাম। মালাই দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া কাজু, আমন্ড, পেস্তা আর কিশমিশ। এই হলো আমাদের শাহি টুকরা। আশা রাখি একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো এই মিষ্টি আপনাদের খুব ভালো লাগবে। শাহি টুকরার নবাবী স্বাদ পেতে চাইলে বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী সপ্তাহে পেটুকশালার রান্নার আড্ডায় আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, খুব ভালো থাকবেন।